গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলন শেষে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বণ্টন নিয়েও শীর্ষ দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন ঢাকার সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় দিল্লি। ব্যাংকক থেকে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। অবশেষে বরফ গলতে শুরু হলো ভারত বাংলাদেশ সম্পর্কের। অনুষ্ঠিত হলো ইউনূস মোদীর বহুল প্রত্যাশিত বৈঠক। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৈঠক চলে প্রায় 40 মিনিট। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। এ সময় ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে অবস্থান নেয়া শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া, সীমান্ত হত্যা ও তিস্তার পানি বণ্টন ইস্যুতে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। আলাদা ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্কের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদী। প্রাইম মিনিস্টার reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। দুদেশের সম্পর্কে প্রভাব ফেলে এমন কথাবার্তা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন মোদী। এর আগে বৃহস্পতিবার রাতে বিমস্টেক সম্মেলনের নৈশভোজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাশাপাশি চেয়ারে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তাদের সাথে কুশল বিনিময় ও আলাপচারিতা হয়। এই সংক্রান্ত ভিডিও ও ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব মিলিয়ে বিমস্টেক সম্মেলনে দুই শীর্ষ নেতার ঘনিষ্ঠ আলাপচারিতায় ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন মেরু উন্মোচন হয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর থেকে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে থাকে। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। এবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে তাদের এই বৈঠক দুদেশের সম্পর্কের নতুন করে ভিত তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ব্যাংকক, থাইল্যান্ড।